আসলাম বিয়ের দ্বিতীয় পর্ব নিয়ে। ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি হোটেল অ্যারিস্টোক্রাটস ইন গোপালগঞ্জে। তো আমি গেটের সামনে একটু হাঁটাহাঁটি করে দেন আমরা কিন্তু ঢুকে পড়লাম। এটা ছিল নিচতলা রিসেপশন। এরপরে আমরা দুজন কিন্তু দ্বিতীয় তলায় চলে আসলাম। তো এসে দেখলাম এখনো কিন্তু সবাই এসে পৌঁছায়নি। আমরা অনেকটা আগেই চলে আসছি, বাট আমি মনে করেছিলাম আই এম অলরেডি লেট। এখানে সবাই বসেছিল, ইতিমধ্যে কনে পক্ষের সবাই কিন্তু চলে আসছে, এখনো কিন্তু বরযাত্রী এসে পৌঁছায়নি। এখানে হঠাৎ গান বেজে ওঠার পরে আমার মেয়ে তো সেই ডান্স শুরু করেছে। ও কিন্তু ওর মতো একজন কাউকে পেলে তখন আর আমাদের কথা মনেও থাকে না, ও আমাদের তখন চিনেই না। এই তো দেখুন চিনে না, কিন্তু ওর সাথে কত সুন্দর ও এনজয় করছে। এরপরে বর আসার সময় হয়ে গেল শুনে আমরা সবাই নিচে গিয়ে ওয়েট করলাম। তো ইতিমধ্যে বর কিন্তু চলে এসেছে। এরপরে তাদেরকে সবাই মিলে আমরা ওয়েলকাম করে নিলাম। বরের বাবা এসে হ্যান্ডশেক করে নিলেন। পরে আমরা বরকে ফুল দিয়ে বরণ করার পরে বরের ফিতা কাটার নিয়মটা শেষ হলো। এরপরে বরকে শরবত খাওয়ানোর পরে, মিষ্টি খাওয়ানোর পরে, মানে থাকে না যে নিয়ম কানুন গুলো, ওগুলো সব পালন করার পরে আমরা কিন্তু বরকে নিয়ে ভিতরে চলে যাব। দেন বর কিন্তু প্রবেশ করলো ভিতরে। এরপরে বর ভিতরে প্রবেশ করলো। দেন ক্যামেরাম্যানরা শুট নিচ্ছিল। এখানে আমার এক কাকা ছিলেন, সাথে মুরব্বী কাকা। এরপরে বরকে নিয়ে আমরা দোতলায় চলে আসলাম। এরপরে কিন্তু বিয়ের আমেজটা শুরু হলো। দেখুন বরযাত্রী এবং কনে যাত্রী মিলে কিন্তু অনেক লোক হয়ে গেল। এখানে কিন্তু কনে পক্ষেরা বরপক্ষের সাথে কুশল বিনিময় করে নিচ্ছিল কনভেনশন হলের ভিতরে। পরিবেশটা কিন্তু দারুণ জাঁকজমক হয়ে উঠেছিল। এখানে একটু মজা করছিল আমার হাজবেন্ড, এখানে আমার একটা কাকা ছিল। পরে শুরু হলো ভাতিজাকে নিয়ে কাহিনী। আমার হাজবেন্ড যেহেতু ব্রাজিল, তো আর্জেন্টিনা হেরে যাওয়া, এখানে ভাতিজার সাথে একটু মজা করে একটা গান গাচ্ছিল আমার হাজবেন্ড। চলুন আপনারাও এনজয় করুন। খারে হৃদয় ভরে খা, খারে পরাণ ভরে খা, খারে হৃদয় ভরে খা, খা খা খা। বরযাত্রীদের অলরেডি খাবার দেওয়া হয়ে গিয়েছিল, তারা কিন্তু খেতে বসে গিয়েছিল। এরই মধ্যে চলে এলো ব্রাইডাল সাজে আমাদের রাজকন্যা অনন্যা চৌধুরী, মানে আজকের ব্রাইড, আমার কাজিন। দেখুন মাশাআল্লাহ ওকে কত সুন্দর লাগে। এরপরে ওকে হাত ধরে স্টেজে উঠিয়ে ওর সিটে বসানো হলো। তারপরে ক্যামেরাম্যান এবং ওখানে যারা ছিল সবাই আমরা একটু ভিডিও শুট নিয়ে নিচ্ছিলাম। এরপরে আমার কাজিনের জন্য শ্বশুরবাড়ির পক্ষ থেকে যে গিফট আনা হয়েছে গোল্ডের, ওটাই এখানে বুঝিয়ে দেয়া হচ্ছিল। এখানে বরের সিগনেচার নেওয়া হচ্ছিল। ফার্স্টেই আমাদের বর এখানে সিগনেচার করছিল। আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম ইয়ং কাজী দেখলাম। তো এরপরে আমার বোনের শাশুড়ি ওকে তার গিফট গুলো খুব আদর এবং যত্ন সহকারে ওকে পরিয়ে দিচ্ছিল। মাশাআল্লাহ এখন ওকে আরো সুন্দর লাগছিল। তো এখানে ওর হাতে বালা পরানো হচ্ছিল। সবকিছুই খুব সুন্দর হয়েছিল। আমার কিন্তু ডিজাইনটা খুবই ভালো লাগছে। এখানে একটা মিস্টেক হয়ে গেছিল, বরের হাতে ছিল সাধারণ পেন, এরপরে কাবিনের পেন দিয়ে আবার কিন্তু শুট নেওয়া হচ্ছিল। এরপরে চলে আসলো কাঙ্ক্ষিত মুহূর্ত। এই মুহূর্তটা একটা মেয়ের জীবনে আসলেই খুব কষ্টের। একটা মেয়েই জানে তখন একটা মেয়ের মনে ঠিক কতটা কষ্ট হয়। মাত্র একটা সিগনেচার কিন্তু মেয়েদেরকে আলাদা করে দেয় মা বাবা থেকে। সত্যি খুব বেদনাদায়ক। এখানে আমার কাকাও কিন্তু ভিডিও কলে কান্না করছিল, মানে ব্রাইডের বাবা। এখানে ওর কান্না দেখে কিন্তু আমিও খুব ইমোশনাল হয়ে গেছিলাম, আমার চোখেও পানি চলে আসছিল। দেন আমি কিন্তু ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। এরপরে চলে আসলো আমাদের খাওয়ার পালা। আমরা টেবিল চুজ করে আমার শ্বশুর বাড়ির লোক এবং আমার আম্মুর সাথে এক টেবিলে বসে গেলাম। তো এখানে রাইস দিয়ে দিল আমাদেরকে। দেখুন আমার মেয়েটার কতটা ক্ষুধা লেগেছে যে সে 2 হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ও কিন্তু একা খেতে পারে না, আমি ওকে খাইয়ে দিই, বাট ওই দিন ও সবার দেখা দেখি কিন্তু ও একাই খেয়েছিল। এরপর আমি এখানে খাবারটা খুব এনজয় করে খাচ্ছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে রোস্টটা অনেক বেশি ভালো লেগেছে। এখানে আমি এলিনা এবং এলিনার পাপার একটু শুট নিয়ে নিচ্ছিলাম। দেখুন আমার মেয়েটা কিভাবে খাচ্ছে। এখানে ভাতিজা একটু মজা করছিল আমাদের সাথে। তো সবকিছুই কিন্তু আমরা খুব এনজয় করেছি, খুব মজা করে খেয়েছি। এরপরে আমরা একটু চলে গেলাম যে সাইডে বরকে বসানো হয়েছে। এরপরে নিয়ে আসা হলো বরের জন্য স্পেশাল থালা, যেটাকে আমরা খুইঞ্চা বলি। শুদ্ধ ভাষায় এটিকে সিনকি থালা বলা হয়, বাট আমাদের এলাকায় এটাকে খুইঞ্চা বলা হয়। দেখুন কতটা সুন্দর করে সাজানো হয়েছে। দেন এরপরে নিয়ে আসলো বরের সব থেকে স্পেশাল যে আইটেমটা, আস্ত খাসির রোস্ট। তো সবকিছু শুট শেষে আমি একটু বাইরে বের হলাম বাইরের প্রকৃতিটা দেখার জন্য। এটা কিন্তু
কিন্তু গোপালগঞ্জে নিউলি লঞ্চ হওয়া হোটেল অ্যারিস্টোক্রাট সিন খুবই সুন্দর করে করেছে। এটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে ভিতরের পরিবেশটা, এবং দেখুন গেটটাও কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে দেখুন আমার মেয়ে তো আমার আব্বুকে পেলে আর কাউকেই তার দরকার পড়ে না। তো আম্মু আব্বুকে বাই বাই করে আমরা এরপর একটা এসি বাসে 2টো সিট নিয়ে দেন চলে আসলাম। আমরা তিনজনে কিন্তু ভীষণ টায়ার্ড ছিলাম, কারণ আমাদের সারাদিনই জার্নিতে গেল বলতে গেলে। এরপরে আমাদের বাস ছেড়ে দিল, দেন আমরা চলে গেলাম খুলনায়। দেখুন এসে দেখি মিকি আমাদের জন্য ওয়েট করছিল। আমার খুবই মায়া লাগলো দৃশ্যটা দেখে। এরপরে অভিমান করে ভিতরে চলে গেল। তো এই ছিল আমাদের বিয়ের দ্বিতীয় পর্ব। কেমন লাগলো আপনাদের জানাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।